সোহান ঝড়ে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে টিম বাংলাদেশ। চাইলে এমন শিরোনাম করাই যেতে পারত, তবে ইমন, তামিম, সোহান, রিশাদ ছাড়া বাকি ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছেন, ওই বাংলাদেশ দলের ব্যাটাররাই হয়তোবা লজ্জিত হবেন। এশিয়া কাপে গোটা ব্যাটিং ডিপার্টমেন্টটাই ব্যর্থ ছিলেন আফগানিস্তানের বিপক্ষে, আরো একবার ব্যর্থতারই পরিচয় দিচ্ছিলেন। একটা সহজ ম্যাচ, দুই ওপেনার 109 রানের পার্টনারশিপ এনে দিয়েছে, দুই ওপেনারই 50 হাঁকিয়েছে। ব্যর্থতা বলে দুই ওপেনার ঘুরে দাঁড়িয়েছিল। তবে মিডল অর্ডারের ব্যাটাররা কেমন ব্যাটিং করলেন, তাদের ব্যাটিংয়েই মূলত বাংলাদেশ এই ম্যাচটাও হারতে বসেছিল। দুই ব্যাটার যেখানটাতে 109 রানের পার্টনারশিপ এনে দিয়েছেন, তারপর মাত্র 8 রান করতে 5টা উইকেট হারিয়েছিল বাংলাদেশি ব্যাটাররা। শেষ দিকে সোহান যদি ওই 2টা 6 না মারতেন, তবে কিন্তু বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটা জেতাও কঠিন হয়ে যেত। বাংলাদেশি বোলারদের কৃতিত্ব দিতেই হয়। এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছিলেন, আজকের ম্যাচেও দুর্দান্ত বোলিংই করেছেন, যদিও বা শেষ দিকে কিছু রান খরচ করেছিলেন তাসকিনরা। বাংলাদেশি বোলাররা এই ম্যাচে দারুণ বোলিং করেছেন বলা যায়। তাসকিন 40 রান খরচ করেছেন। ডেথ ওভারে তার যে একটা ইফেক্টিভনেস, সেটি কিন্তু কম বলাই যায়। 22টা রান তিনি খরচ করেছেন একটা ওভারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাকিরা ছিলেন পাস মার্কটা আসলে তারা বাকিরা পেয়ে গিয়েছেন। নাসুম এবং মুস্তাফিজ টপ নচ বোলিং করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন এই দুই বোলার। মুস্তাফিজের ইকোনমি রেট ছিল 6, নাসুমের ছিল 4-এর খানিকটা বেশি। তানজিম সাকিবরাও অবিশ্বাস্য বোলিং করেছেন, আফগানিস্তানকে আটকে রেখেছিলেন 160 রানের আগেই, এবং সেই রানটা একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ 10 উইকেটে জিততে পারে। তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন যেভাবে ব্যাটিং করছিলেন, তবে ওই বাংলাদেশ দলের যে ব্যাটিংয়ের ব্যর্থতা, ব্যাটিংয়ে যে বাংলাদেশ এখনো ওই নাজুক, তেমনটাই কিন্তু আরো একবার প্রদর্শন করলেন ব্যাটাররাই। এই ম্যাচটাকেও কঠিন করে তুলেছিলেন। সোহান যদি ব্যাটিংটা না করতে পারতেন, কিংবা রিশাদও যদি ওই 10-12 রানের যেই ক্যামিওটা তিনি খেলেছেন সেটি যদি না খেলতে পারতেন, বাংলাদেশ এই ম্যাচটা হারতেই পারতো। রশিদ খান অবিশ্বাস্য বোলিং করেছেন শুরুর দিকে। ইমন এবং ওই পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম যেভাবে ব্যাটিং করেছিলেন, রশিদকেও সহজেই খেলছিলেন ওই দুই ব্যাটার। তবে এরপর রশিদ খান 4টা উইকেট তুলেছেন, বাংলাদেশকে এই ম্যাচে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন এবং এই ম্যাচটা আফগানিস্তানের পক্ষেই নিয়ে এসেছিলেন। রিশাদ এবং নুরুল হাসান সোহানেই বাংলাদেশ দলের স্বস্তি, অন্তত জয় তুলে নেওয়া সম্ভব হয়েছে। এশিয়া কাপের বাইরে বাংলাদেশ আফগানিস্তানকে ঘরের বাইরে কখনোই হারাতে পারেনি। বাংলাদেশের মাটি ছাড়া আফগানিস্তানকে বাংলাদেশ হারাতে পারেনি। তবে এই সিরিজে বাংলাদেশ 1-0 জিতে সিরিজটাতে এগিয়ে গেল। বাংলাদেশ হয়তো বা 3-0 সিরিজটা জিতে নিতে চাইবে, তবে ব্যাটারদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের প্রমাণ করতে হবে, না আমরা আসলে এমন ব্যাটিং ডিসপ্লে প্রদর্শন করি না। একটা ভালো টুর্নামেন্ট যায়নি, বাজে ব্যাট প্যাচ গিয়েছিল। সব ব্যাটারদের আসলে একসাথে কিভাবে ব্যাট প্যাচ যেতে পারে, সেই প্রশ্নটাও আসলে আমিও চাইলে করতে পারি, ওই দর্শকরাও চাইলে করতে পারেন। তবে নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াতে চাইবে এই ব্যাটাররাই। টিম ম্যানেজমেন্ট সেখানটাতে কাজ করবে, সেই প্রত্যাশাই থাকবে। আশিক সারোয়ার, নিউজ 24।